আসসালামু আলাইকুম প্রিয় দর্শকেরা, আজকে আমি দেখাবো কিভাবে তুলির আঁচড়ে একটি শান্ত বিকেলের দৃশ্য ফুটিয়ে তোলা যায়। খুব সাধারণ কিছু রং আর ভালোবাসায় তৈরি আমার এই নতুন পেন্টিংটি। তো চলুন কিভাবে আঁকছি তা দেখা যাক। প্রথমে নীল আকাশের মাঝে লাভ সূর্যের আভা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। দিগন্তের সূর্যটা যখন অর্ধেক ডুবে যায় তখন এমন মায়াবী আভার তৈরি হয়। এরপর নদীর জন্য নীল রং ও সাদা রঙের মিশ্রণে তৈরি করছি নদীর পানি। নদীর পানির রংটা আমাদের মনকে পুরো শান্ত করে দেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি দুটো রঙের সুন্দর একটি মিশ্রণ দিয়ে একটু সুন্দর নদীর একটি রং তৈরি করলাম। রংটা দেখেই মনটা শান্ত হয়ে যাচ্ছে, তাই না? এরপর এই নীল আকাশে কিছু মেঘের ছোঁয়া দিচ্ছি। আকাশে মেঘ না থাকলে আকাশ মনে হয় না। এরপর নিচে মাঠে কিছু ঘাসের জন্য গাঢ় সবুজ রং ব্যবহার করছি। আপনারা চাইলে নর্মাল যে সবুজ রং সেটা ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, বা এর থেকে একটু গাঢ় হালকা ব্যবহার করতে পারেন। আমার মতে হালকাটা ব্যবহার করাটাই প্রথমে বেশি ভালো, কারণ এরপরে গাঢ় করা যায়। আর না হলে প্রথমেই আমার মতো এভাবে গাঢ় করে ফেললে পরে আর হালকা করতে পারবে না। যেমন গাছের রং আর ঘাসের রং প্রায় একই রকম হয়ে গেছে। সূর্যের পাশে দূরে কিছু গাছ দেখা যাচ্ছে, তা বোঝানোর চেষ্টা করেছি। আর এই সূর্যটাকে এত সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যেন সূর্যের এই হলুদ রঙের মাঝে যেন মন হারিয়ে যেতে চায়। এরপর কিছু কাশফুল দেওয়ার চেষ্টা করেছি। নদীর পাশে কাশফুল দেখতে আসলে অনেক সুন্দর লাগে। আপনাদের কেমন লাগে আমি জানি না। দেখতে পাচ্ছেন কাশফুলগুলো কিভাবে এঁকে নিচ্ছি। কাশফুলগুলো আঁকা কেমন হলে দয়া করে কমেন্টে জানাবেন। কাশফুলগুলো আঁকা শেষ। এরপর কাশফুলের পাশে কিছু সামান্য ঘাস। নদীর পাড়ে কাশফুল থাকবে, ঘাস থাকবে, গাছ, ফুল গাছ, কত কিছুই না থাকে। নদীর উপরে ভাগের পরিবেশটাকে যেন আরো সুন্দর করে তুলে। মাঝখানের এই বেঞ্চটি যেন নির্জনতার বসে মনোরম পরিবেশটাকে উপভোগ করার আহ্বান জানাচ্ছে। এরপরে এই গাছে কিছু ফুল দিয়েছি। আর আমার ছবিটি পরিপূর্ণ আঁকা শেষ। আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।